বৃহস্পতিবার সকাল ৮টা মহেশখালীর কালামারছড়া বাজারে জড়ো হন র্যাব, নৌবাহিনী ও পুলিশের কয়েকশো সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে এলাকায় তৈরি হয় কৌতূহল ও উদ্বেগ। পরে জানা যায়, এটি পাহাড়ি অঞ্চলের সন্ত্রাসী আস্তানায় র্যাবের চিরুনি অভিযান। যৌথ বাহিনীর এই অভিযানে উদ্ধার করা হয় এক নলা বন্দুক, দেশীয় এলজি, শটগান, রাইফেল ও গুলি। তবে ধরা পড়েনি কোনো সন্ত্রাসী। দিনভর এই অভিযানের নেতৃত্ব দেন র্যাব 15-এর আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। অংশ নেন 250-রও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা কয়েকটি আস্তানা অলরেডি শনাক্ত করতে পেরেছি এবং সেগুলো আপনাদের সামনেই আমরা গুড়িয়ে দিয়েছি, পুড়ে ফেলছি। তার সাথে বিদ্যুৎ কানেকশন ছিল, সেটা বিচ্ছিন্ন করে ওইটা যেন পুনরায় ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করেছি। কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা বা কাউকে পেয়েছেন কিনা? আমরা ওই তথ্য নিয়ে এসেছিলাম যে এখানে সন্ত্রাসী, বিশেষ করে তারেক বাহিনীর সন্ত্রাসীরা এখানে লুকিয়ে আছে। বাট আনফর্চুনেটলি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা লুকিয়ে যায়। আমরা ধরতে পারিনি যদিও, বাট আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, মহেশখালীতে এখন একটা ডেটারেন্স ক্রিয়েট হয়েছে। এই সন্ত্রাসীরা এখন চাইলেই সহজে এখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। র্যাব জানায়, মহেশখালীর এই দুর্গম পাহাড় বহুদিন ধরেই সন্ত্রাসী ও ডাকাতদের নিরাপদ আস্তানা ছিল। এখানেই দেশীয় অস্ত্র তৈরি হয়ে বিক্রি হয় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশের বিভিন্ন প্রান্তে। এসব অস্ত্র ব্যবহৃত হয় আধিপত্য বিস্তার, জমি দখল, ডাকাতি ও জলদস্যুতায়। এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ডাকাত গোষ্ঠী আছে, তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে থাকে। তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে না, এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে। যেই অস্ত্র দিয়ে তারা এখানকার আধিপত্য বিস্তার এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তো করেই, সাথে সাথে এখানকার অস্ত্রই সারা দেশে বিভিন্ন জায়গায় পাচার হয়। আপনারা সবাই অবগত আছেন যে গত জাস্ট কুরবানির দ্বিতীয় দিন বদরখালী ব্রিজে বিশেষ করে আপনার পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় 7টি আগ্নেয়াস্ত্র যখন পাচার হচ্ছিল, আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেই 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে ব্রিফও করেছি। শুধু তাই নয়, আরও অনেক অপরাধকর্ম এখানে সংঘটিত হয়ে থাকে। বিশেষ করে গতকালকে রাতে আপনারা সবাই জানেন যে আমরা এখানে একটা বড় আকারের অভিযান করব, কয়েকদিন ধরে পরিকল্পনা করেছি। তারপরও গতকালকে রাতে কালারমারছড়ার আফজালিয়াপাড়াতে আমাদের পুলিশ ফোর্স, টহলরত পুলিশ ফোর্সের উপরে ডাকাত হামলা করে এবং 3 জন সদস্য গুলিবিদ্ধ হয়, যারা এখন চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আমরা চিন্তা করে দেখলাম যে মহেশখালীর এই দুর্গম এলাকা এত গহীন এলাকা, যেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পদচারণা এবং নিয়ন্ত্রণ কিছুটা কম। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে ডাকাত বাহিনী আছে, তারেক বাহিনী, বাবু বাহিনী, কাসেম বাহিনী, এই রশিদ বাহিনী, এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই মহেশখালীর এই গহীন পাহাড়গুলো। স্থানীয়রা জানান, শুধু কালামারছড়া নয়, হুয়ানক, শাপলাপুর ও বড় মহেশখালীর পাহাড়েও সন্ত্রাসী আস্তানা রয়েছে। এখান থেকে নেমে তারা সড়কে ডাকাতি ও সমুদ্রে জলদস্যুতা চালায়। এবং আরো অনেক যে কেপিআই গুলো আছে আমাদের এই মহেশখালীতে, যেটার জন্য স্পেশাল কিছু ফোর্স মোতায়েন করা আছে তার নিরাপত্তার জন্য। 1 নম্বর। 2 নম্বর হলো, এখানকার সন্ত্রাসী এবং ডাকাতদের দৌরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ওগুলো থ্রেট আছে, ডেফিনেটলি থ্রেট আছে। বাট সেটা অ্যাসেস করে ওখানে ওইগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইনস্টলেশনের জন্য একটা করে ফোর্স তো আছেই। এছাড়াও আমরাও সচেতন আছি। আপনারা দেখেছেন আমরা শুরু করেছি আমাদের পদচারণা এবং নিয়মিত ব্যবধানে আমরা এখানে অপারেশন করব। সেটা হতে পারে ফোর্টনাইটলি, 15 দিন পর পর, 1 মাস পর পর, বাট আমরা অপারেশন করব। সন্ত্রাসীদেরকে এখানে তাদের শিকড় গাড়তে দিব না। একসময় এদের শিকড় আমরা উপরে তুলব। এলাকাবাসীর দাবি, শুধু একদিনের অভিযান নয়, লাগাতার চিরুনি অভিযান চালাতে হবে। পাশাপাশি কালামারছড়ায় স্থায়ী পুলিশ ক্যাম্প বা আলাদা থানা গড়ে তোলা হলে পাহাড়ি জনপদ সন্ত্রাসমুক্ত করা সম্ভব বলে মনে করছেন তারা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।